হ্যাঁ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশের গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম এলাকা জুড়ে সকালবেলা একটি লঘুচাপ তৈরি হয়েছিল। আজকে দুপুর 12টার সময় সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় এবং আজ বেলা 3টের সময় সেটি স্থল নিম্নচাপে পরিণত হয়। সুতরাং এই স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের প্রবল অবস্থায় রয়েছে এবং বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে। সুতরাং মৌসুমী বায়ুর সক্রিয়তা, স্থল নিম্নচাপের ভূমিকা এবং বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে বাংলাদেশে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং এই মেঘমালা যে বরাবর অবস্থান করছে এবং যেদিকে ধাবিত হয় সেই বরাবর থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যেহেতু উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে অথবা দমকা বাতাস বয়ে যেতে পারে, সেই কারণে সকল সমুদ্র বন্দর যেমন কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই স্থল নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই কারণে আজকের সকাল 9টা থেকে আগামীকাল সকাল 9টার মধ্যে এইসব বিভাগে, বিশেষ করে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এইসব বিভাগের নিম্ন অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। আর থেমে থেমে যে বৃষ্টি তা অব্যাহত থাকবে। আগামী 1 সপ্তাহ জুড়ে এই বৃষ্টিপাত থাকবে, কখনো তীব্রতা বেশি থাকবে, কখনো কম থাকবে, কখনো ইলশিগুড়ি বৃষ্টি হবে, কখনো হালকা থেকে মাঝারি ধরনের অথবা মাঝারি ধরনের ভারী থেকে ভারী অথবা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ।